অর্গানিক কেমিস্ট্রি সেকেন্ড পার্টে আজ আমরা আলোচনা করব যে কোনো জৈব যৌগে যদি ফাংশনাল গ্রুপ যুক্ত থাকে, অর্থাৎ যদি কোনো জৈব যৌগে কার্যকরী মূলক যুক্ত থাকে, তখন তার আমরা কিভাবে নামকরণ করব। তাহলে আজকের ক্লাসে আমরা কি পড়ব? কার্যকরী মূলক ঘটিত জৈব যৌগের নামকরণ। ঠিক আছে, আমরা আগের ক্লাসে পড়েছিলাম অ্যালকেন সম্পর্কে। আমরা পড়েছিলাম যে অ্যালকেনের সাধারণ সংকেত হয় CN H2N +2, অ্যালকিনের সাধারণ সংকেত হয় CN H2N এবং অ্যালকাইনের সাধারণ সংকেত হয় CN H2N -2 এবং পেয়েছিলাম অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপের সাধারণ সংকেত কি ছিল? CN বন্ড CN H2N +1 এবং আমরা পড়েছিলাম যে অ্যালকেনের নামকরণ করার সময় আমরা ওয়ার্ড রুট +n করব। অ্যালকিনের সময় পড়েছিলাম ওয়ার্ড রুট +n এবং অ্যালকাইনের সময় আমরা পড়েছিলাম ওয়ার্ড রুট +i এবং অ্যালকাইল গ্রুপের সময় ওয়ার্ড রুট +i। ঠিক আছে, অ্যালকেন সম্পর্কে আমরা কি পড়েছিলাম যে সিঙ্গেল বন্ড যুক্ত, অর্থাৎ কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে। অ্যালকিনে আমরা পড়েছিলাম কার্বন কার্বন ডবল বন্ড থাকবে এবং অ্যালকাইনে আমরা পড়েছিলাম কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে। সম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেই ভাগে আমরা পড়েছিলাম অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন। ঠিক আছে, আমরা পড়েছিলাম ওয়ার্ড রুট, একটা কার্বন থাকলে কি বলা হয়, একটা কার্বন থাকলে মিথ, দুটো কার্বন থাকলে ইথ, তিনটা কার্বন থাকলে প্রোপ, চারটা কার্বন থাকলে বিউট, পাঁচটা কার্বন থাকলে পেন, ছটায় হেক্স, হেপ, অর, নন, ডেক। এভাবে পড়েছিলাম আমরা 7, 8, 9, 10 এভাবে পড়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা কি করবো যে ফাংশনাল গ্রুপটা কি এবং ফাংশনাল গ্রুপ যদি যুক্ত থাকে তখন তার আমরা কিভাবে নামকরণ করব। তাহলে ফাংশনাল গ্রুপ কি? জৈব যৌগের অণুতে উপস্থিত যেসব সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ জৈব যৌগের প্রকৃতি ও রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে তাদের কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ বলা হয়। আমাদের সিলেবাসে ফাংশনাল গ্রুপ কি কি আছে? প্রথমে আছে অ্যালকোহল, তারপর আমরা পড়ব অ্যালডিহাইড, তারপর পড়ব আমরা কিটোন এবং তারপর আছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড আরো অনেক হয় ফাংশনাল গ্রুপ, যেগুলো তোমরা পরবর্তীকালে 11 টুয়েলভ পড়বে। অ্যামিন আছে, ইথার আছে, এস্টার আছে। যাই হোক, আচ্ছা অ্যালকোহলের গঠন কিরকম হবে, রাসায়নিক সংকেত কি হবে? অ্যালকোহল হচ্ছে বন্ড OH, বন্ড OH। তাহলে বন্ড OH মানে কি? অ্যালকোহল গ্রুপ। আচ্ছা এটাকে যদি বলা হয় গঠন সংকেতটা ভেঙে লেখো তাহলে তুমি কিভাবে লিখবে? বন্ড O, বন্ড H। আচ্ছা এটা কিন্তু মাইনাস নয়, এটা কিন্তু বন্ড, মানে এই OH-টা কোন একটা গ্রুপের সাথে যুক্ত হয়ে আছে, কোন একটা গ্রুপের সাথে যুক্ত হয়ে আছে। অ্যালডিহাইডে কি হবে? বন্ড CHO, অর্থাৎ এই CHO-টা কোন একটা গ্রুপের সাথে যুক্ত হয়ে আছে। এটার গঠন সংকেত কি রকম হবে? বন্ড C, ডবল বন্ড O, বন্ড H। আচ্ছা গঠন সংকেতগুলো কি দরকার আমাদের? হ্যাঁ গঠন সংকেত দরকার। কেন দরকার? হয়তো একটা যৌগ দিয়ে দিল, পড়বে কিরকম যৌগ আমি পড়বে, তাহলে যৌগ দিয়ে দিল, দিয়ে তোমায় বললো আচ্ছা দিচ্ছি, যেমন দিয়ে দিল CH3OH। এই যৌগটার নাম হচ্ছে মিথানল। মিথানল কি করে নামটা হলো আমি একটু পরে শেখাচ্ছি, কিছুক্ষণ পরে শেখাচ্ছি। তো জিজ্ঞাসা করলো এই যৌগটাতে ফাংশনাল গ্রুপ কি আছে, বলবে অ্যালকোহল। ফাংশনাল গ্রুপ যেটা আছে বা ক্রিয়াশীল মূলক যেটা আছে বা কার্যকরী মূলক যেটা আছে তার গঠন সংকেতটি লেখো। কিভাবে লিখবে? বন্ড O, বন্ড H, এক নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসে। তাহলে আমরা অ্যালডিহাইড পড়লাম, অ্যালকোহল পড়লাম। কিটোনে কি হয়? কিটোনে কি হয়? ডবল বন্ড C, ডবল বন্ড O। মানে কি রকম হয় এটা?
এটা ভেঙে লেখা আছে, এটার কোনো গঠন সংকেত নেই। এই যে দুটো বন্ড রয়েছে না, এটার অর্থ হচ্ছে এরকম আর বন্ড সি বন্ড আর ডবল বন্ড ও। এই আর কথার অর্থ কি অ্যালকাইল গ্রুপ, অর্থাৎ দুদিকে অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে। মিথাইল থাকতে পারে, এদিকে মিথাইল থাকতে পারে, ঠিক আছে। কার্বক্সিলিক অ্যাসিড কি হবে বন্ড সি ডবল ও এইচ, বন্ড সি ডবল এইচ থাকে কি বলবো কার্বক্সিলিক অ্যাসিড। আর এটা গঠন সংকেত কি হবে বন্ড সি ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড এইচ, সিঙ্গেল বন্ড এইচ। আচ্ছা নোট করলে, নোট করতে থাকো তোমরা। এরপরে আমরা পূর্ববর্তী অ্যালকোহল গ্রুপটা যখন অ্যালকোহল কেন অ্যালকোহল অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড এই গ্রুপগুলো যখন যুক্ত থাকবে তখন তার নামকরণ কি করব, অর্থাৎ অ্যালকোহল গ্রুপ যুক্ত থাকলে ওই জৈব যৌগের নামটি কি হবে। অ্যালকোহল গ্রুপ যুক্ত থাকলে এই বন্ড ওইচ এর জন্য নাম হয়ে যাবে অল, কি হয়ে যাবে অল, বাংলায় অল। অর্থাৎ অ্যালকোহল গ্রুপ যুক্ত থাকলে আমরা এই ওইচ এর জন্য আমরা কি কি ব্যবহার করব অল ব্যবহার করব, ঠিক আছে। অ্যালডিহাইড এর জন্য আমরা ব্যবহার করব অ্যাল, ঠিক আছে অ্যাল, অযোগফল আকার ল অ্যাল। কিটোনের জন্য কি ব্যবহার করব ওন, কি ব্যবহার করব ওন, এটা কিন্তু ওয়ান নয় ওন, ইংলিশটা আমাদের দরকার নেই তাও শিখে রাখো ওন, ঠিক আছে। কার্বক্সিলিক অ্যাসিডের জন্য ব্যবহার করব ওইক অ্যাসিড, কি ব্যবহার করব ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড। তাহলে আমরা কি বললাম অ্যালকোহল গ্রুপের সংকেত কি হলো বন্ড ওএইচ, গঠন সংকেত কিভাবে আমরা ভেঙে লিখতে পারবো বন্ড ও বন্ড এইচ। অ্যালকোহল গ্রুপ যুক্ত থাকলে তার নাম কি হয়ে যাবে অল হয়ে যাবে। অ্যালডিহাইডের জন্য বন্ড সিএইচও, গঠন সংকেত কি হবে বন্ড সি ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড এইচ। অ্যালডিহাইডের জন্য নাম কি হয়ে যাবে অ্যাল হয়ে যাবে। কিটোন থাকলে ডবল বন্ড সি ডবল বন্ড ও, এদিকে এটার মানে কি যে দুদিকে দুটো অ্যালকাইল গ্রুপ থাকবে, এটার জন্য নাম হয়ে যাবে ওন। কার্বক্সিলিক অ্যাসিড কি হবে বন্ড সি ডবল ও এইচ। আচ্ছা গঠন সংকেত কি হবে বন্ড সি ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড এইচ, এবং কার্বক্সিলিক অ্যাসিডের জন্য নাম কি হয়ে যাবে ওইক অ্যাসিড। আমরা এরপরে দেখব যে কোনো জৈব যৌগে যদি অ্যালকোহল গ্রুপ যুক্ত থাকে তখন আমরা তার কিভাবে নামকরণ করব। আচ্ছা অ্যালকোহল, অ্যালকোহল মানে কি বন্ড ও এইচ, কিছুক্ষণ আগেই বললাম। গঠন সংকেত কি ছিল বন্ড ও বন্ড এইচ। অ্যালকোহলের জন্য আমরা কি ব্যবহার করব অল, অল, ঠিক আছে। এবার আমরা নামকরণ কিভাবে করব অ্যালকোহল গ্রুপ যুক্ত থাকলে, অর্থাৎ বন্ড ওএইচ যদি যুক্ত থাকে রুলসটা কি হবে, রুলসটা কি হবে রুলসটা আগে বলে দিই। রুলসটা হবে ওয়ার্ড রুট, ওয়ার্ড রুট, ওয়ার্ড রুট প্লাস এএনই। আচ্ছা এই ওয়ার্ড রুট জিনিসটা যদি জানা না থাকে, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এই সম্পর্কে যদি জানা না থাকে আগের ভিডিওটা তোমরা দেখে নাও। ওয়ার্ড রুট প্লাস এএনই মাইনাস, আচ্ছা মাইনাস দিচ্ছি না এখন বুঝতে অসুবিধা হবে, ওয়ার্ড রুট প্লাস এএনই, এএনই অর্থাৎ সিঙ্গেল বন্ডে আছে, সিঙ্গেল বন্ড থাকলে কি ব্যবহার করি এন ব্যবহার করি, প্লাস অ্যালকোহলের জন্য কি ব্যবহার করছি অল, কি ব্যবহার করছি অল। ইংলিশ লিখছি কারণ আছে বুঝতে সুবিধা হবে। ওয়ার্ড রুট অর্থাৎ কতগুলো কার্বন আছে, এন অর্থাৎ সিঙ্গেল বন্ডে আছে, অল অর্থাৎ অ্যালকোহল গ্রুপ যুক্ত আছে। অলটা কি জন্য ব্যবহার করছি অ্যালকোহল গ্রুপটার জন্য, অ্যালকোহল গ্রুপটার জন্য। এবার একটা জিনিস দেখো ই আর ওটা পাশাপাশি বসে যাচ্ছে, ই আর ওটা পাশাপাশি বসে যাচ্ছে, ইটা ভয়েল ওটা ভয়েল, দুটো ভয়েল পাশাপাশি বসতে পারে না, তার জন্য এই ইটা কি হয়ে যাবে কেটে যাবে, এইটা কি হয়ে যাবে কেটে যাবে, অর্থাৎ আমি লিখতে পারি মাইনাস ই। তাহলে কি হলো রুলসটা ওয়ার্ড রুট প্লাস এএনই মাইনাস ই প্লাস অল, ঠিক আছে। তাহলে এই ইটা চলে গেল, এই ইটা চলে গেল, এইটা চলে গেল, তাহলে কি পড়ে থাকছে এ আর এন পড়ে থাকছে। আচ্ছা মুছে দিচ্ছি, কি পড়ে থাকছে এ আর এন পড়ে থাকছে। এ আর এন মানে কি আন, আন বাংলায় আমরা কি বলবো আন বলবো, ঠিক আছে বাংলায় কি বলবো আন বলবো। তাহলে আমরা এবার বাংলায় কি লিখতে পারি ওয়ার্ড রুট, অর্থাৎ তোমার বইয়ে হয়তো শব্দ প্রত্যয় বা শ্রেণী প্রত্যয় এরকম কিছু লেখা আছে, আমি ওয়ার্ড রুটই লিখছি, ওয়ার্ড রুট প্লাস আন প্লাস অল,
প্লাস অল, ঠিক আছে, প্লাস অল। আচ্ছা দেখে নিই একটা উদাহরণ দেখি। আচ্ছা আমরা কিন্তু একদম আমাদের 10th কি আছে, আমাদের কিন্তু খুব বেশি জটিল কিছু নেই। তোমরা 11 12 যখন যাবে তখন কমপ্লেক্স, অনেক প্রচুর কমপ্লেক্স হবে, ব্রাঞ্চ বেরোবে একটা। আমরা সিম্পল শুধু স্ট্রাকচার কিছু নিয়ে আলোচনা করছি। তোমাদের নেক্সট ভিডিওতে আমি কিছু কমপ্লেক্স স্ট্রাকচারের নামকরণ তোমাদের শিখিয়ে দেবো। আজকের ক্লাসে শুধু সিম্পল স্ট্রাকচারের আমরা নামকরণ করবো, ঠিক আছে। নেক্সট ক্লাসটার জন্য অপেক্ষা করো, একটু কমপ্লেক্স যদি একটু যদি হায়ার দরকার হয়, ঠিক আছে। তো দেখি একটা দেখি আমরা। আচ্ছা প্রথম যৌগ দিলাম CH3OH, CH3OH, বুঝতে পারছো OH বন্ড যুক্ত আছে, OH যুক্ত আছে, OH যুক্ত আছে অর্থাৎ অ্যালকোহল। আমরা প্রথমে কি দেখবো, কটা কার্বন আছে। ওয়াটার মানে কি, কটা কার্বন আছে, একটা কার্বন আছে মানে কি হয়ে যাবে, মিথ হয়ে যাবে, কি হয়ে যাবে, মিথ হয়ে যাবে। প্লাস কি হয়ে যাবে, আন হয়ে যাবে, প্লাস কি হয়ে যাবে, আন হয়ে যাবে, প্লাস কি হয়ে যাবে, অল হয়ে যাবে, কি হয়ে যাবে, অল। তাহলে নামকরণ কি হয়ে গেল, থ আর আ মানে কি হয়ে যাবে, থা হয়ে যাবে। তোমরা তো বাংলায় পড়ছো, সন্ধি বিচ্ছেদ তোমরা পড়েছো, তাহলে কি হয়ে যাবে, থা হয়ে যাবে, আর দন্ত ন হয়ে যাবে। তাহলে একবার নামকরণ কি হচ্ছে, মিথা, মিথানল, কি হয়ে যাচ্ছে, মিথানল। আরেকটা দিক C2H5OH, আচ্ছা ওরকম করে লিখছি না, এরকম করে লিখছি, ভেঙে লিখছি। CH3 বন্ড CH2 বন্ড OH। আচ্ছা বন্ড OH এখানে আছে, কোন একটা স্ট্রাকচার এরকম থাকতে পারে, মাঝে থাকবে, ধরো এরকম থাকলো CH3, দেখা যাচ্ছে নিচটা দেখা যাচ্ছে না, ঠিক আছে এদিক থেকে হচ্ছে এরকম ধরো স্ট্রাকচার হলো CH3 বন্ড CH2 বন্ড CH3। আচ্ছা এখানে একটা OH যুক্ত হয়ে গেল, আর এখানে একটা H চলে যাবে, ঠিক আছে। এরকম স্ট্রাকচার থাকতে পারে, এরকম স্ট্রাকচার থাকতে পারে। এই দুটোর মধ্যে পার্থক্য কিছু খুঁজে পাচ্ছ? তুমি দেখো এই অ্যালকোহল গ্রুপটা এইটাতে যুক্ত আছে 1 নম্বর 2 নম্বর কার্বনে, যেদিক থেকে গুণ, এদিক থেকেও যদি গুণ 1 নম্বর 2 নম্বর কার্বনে, এদিক থেকে গুণলে 1 নম্বর 2 নম্বর কার্বনে, অর্থাৎ 2 নম্বর কার্বনে অ্যালকোহল গ্রুপটা। এদিক থেকে দেখো এরকম যদি আমরা যদি এদিক থেকে গুনি তাহলে 1 নম্বর কার্বনে অ্যালকোহল গ্রুপটা হয়ে যাচ্ছে, যদি আমরা এদিক থেকে নামকরণ করি তাহলে 2 নম্বর কার্বনে অ্যালকোহল গ্রুপটা যুক্ত হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? এরকম হচ্ছে না? তো আমরা এত কমপ্লেক্সে যাচ্ছি না, নেক্সট ক্লাসে আমরা কমপ্লেক্স নিয়ে আলোচনা করব। তো আজকে সিম্পল জিনিস বলে দিচ্ছি, এত সব কিছু নেই আমাদের এখন। আমার আজকের ক্লাসে শুধু সিম্পল, কোনো কিছু জটিল কিছু পড়বো না। তাহলে নামকরণ কি করব, কটা কার্বন আছে গুণ, দুটো কার্বন আছে, দুটো কার্বন আছে অর্থাৎ ইথ হয়ে যাবে, প্লাস কি হয়ে যাবে, আন হয়ে যাবে, আন কেন হয়ে যাবে নিশ্চয়ই বুঝতে পারছো। এই যে আন এ মাইনাস ই, প্লাস কি হয়ে যাবে, অল হয়ে যাবে, প্লাস কি হয়ে যাবে বলো, অল হয়ে যাবে। নামকরণ কি হবে, ইথানল, সেম ভাবে ইথানল, ঠিক কি না, ইথানল, ইথানল। তাহলে আমি একটা দিই, তোমরা একটা করো, একটা দিচ্ছি আমি এখানটাতে, CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড OH, এই জোড়ার নাম কি হবে, পজ করো, ট্রাই করো। CH3 CH2 CH2 CH2OH হলো। আচ্ছা কটা কার্বন আছে, একটা দুটো তিনটে চারটে, চারটা কার্বন মানে মিথ ইথ প্রো বিউট, বিউট হয়ে যাবে, তাহলে বিউট প্লাস আন প্লাস অল, তাহলে কি নামকরণটা হয়ে যাবে, বিউটানল, ঠিক বললাম, বিউটানল, ঠিক বললাম, বিউটানল, ঠিক আছে, বিউটানল। ধরো এরকম কোশ্চেন দিল যে বিউটানলে কি কার্যকরী মূলক যুক্ত আছে, প্রথমে বলে দেবে যে অ্যালকোহল গ্রুপ যুক্ত আছে, এবং কার্যকরী মূলকটার গঠন সংকেত লাগে, ঠিক আছে, বন্ড ও বন্ড H, ঠিক, ঠিক আছে। এরপরে আসছি আমরা অ্যালডিহাইড গ্রুপ নিয়ে। অ্যালডিহাইড গ্রুপের সংকেত কি হয়, বন্ড CHO, এটাকে ভেঙে আমরা কি লিখতে পারি, বন্ড C ডবল বন্ড O বন্ড H। অ্যালডিহাইড গ্রুপ যুক্ত থাকলে কি লিখি মনে পড়ছে, ঠিক অ্যাল, ঠিক আছে, অ্যাল, বাংলায় লিখেছি অ্যাল, ইংলিশটা কি ছিল, এ এল, এ এল, এ এল, ঠিক আছে, এ এল। আচ্ছা উপরটায় অনেকটা জায়গা আছে, ঠিক আছে। তাহলে রুলসটা করা যাক, রুলসটা প্রথমে আমরা দেখে নিই, সেম ভাবেই হবে।
এটা সেম ভাবেই হবে। রুটস কি হবে বলো বলো? ওয়ার্ড রুট, ঠিক আছে। তারপর তারপর কি হবে? তারপরে এএনই হবে, সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড থাকবে, সিঙ্গেল বন্ড থাকলে এএনই হবে, মাইনাস ই হয়ে যাবে প্লাস এল হয়ে যাবে। মাইনাস এটা কেন করলাম? ই আর এর পাশাপাশি বসে যাচ্ছে, দুটো ভাইয়ের পাশাপাশি বসে যাচ্ছে, দুটো ভাইয়ের পাশাপাশি বসে গেলে কি হয়ে যাবে? এটা কেটে যাবে। তাহলে কি নামকরণ হবে বলো? ওয়ার্ড রুট, ওয়ার্ড রুট প্লাস আন প্লাস এল প্লাস এল, ওয়ার্ড রুট প্লাস আন প্লাস এল, ওয়ার্ড রুট প্লাস আন প্লাস এল, ঠিক আছে। ওয়ার্ড রুট প্লাস আন প্লাস এল। এবার নামকরণ দেখা যাক, কতগুলো যোগের নামকরণ আমরা দেখি। প্রথমে আমরা আসছি এইচ সি এইচ ও, এইচ সি এইচ ও। আচ্ছা দেখো, আমরা আগের 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 যেটা পড়লাম অ্যালকোহলে, অ্যালকোহলের কি ছিল? বন্ড ওয়েট। অ্যালকোহলে কিন্তু কার্বন থাকেনি, অর্থাৎ কার্বন থাকেনি মানে কি বলতে চাইলাম? অর্থাৎ এই কার্যকরী মূলকটাতে কার্বন থাকেনি, অর্থাৎ ওয়েটে কোথায় কার্বন রয়েছে? নেই তো। কিন্তু দেখো অ্যালডিহাইডে এই কার্যকরী মূলকটা নিজেরই কার্বন আছে, বন্ড সি এইচ ও, অর্থাৎ কার্বন আছে। তো আমরা কিন্তু ওটাকে আমরা গুণতিতে ধরবো, ওয়ার্ড রুটে আমরা গুণতিতে ধরবো। গুণতিতে ধরবো মানে মানে আমরা যেমন গুনছি না যে কটা কার্বন আছে, সেই হিসাবে আমরা মিথ বলছি, ইথ বলছি, প্রোপ বলছি, বিউট বলছি, পেন্ট বলছি, হেক্স বলছি, সেরকম ভাবে আমরা কিন্তু ধরবো। এই সিএইচও অর্থাৎ এই কার্বনটাকে আমরা ধরে নেবো যে একটা কার্বন, বুঝতে পারলাম? অর্থাৎ এই কার্বনটা আমাদের গুনতিতে আসছে, যে কটা কার্বন সেটা এই কার্বনটাকে আমরা ধরবো, ঠিক আছে। তাহলে কটা কার্বন আছে? একটা কার্বন আছে, অর্থাৎ কি হয়ে যাবে? মিথ হয়ে যাবে, প্লাস কি হয়ে যাবে? আন হয়ে যাবে, প্লাস কি হয়ে যাবে? এল হয়ে যাবে। নামকরণে কি হয়ে যাবে? থ আর আ থা হয়ে যাবে, তন্তনরে ন্যা হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? মিথা ন্যাল হয়ে যাবে। কি হয়ে যাবে? মিথা ন্যাল। আচ্ছা, এটা 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 একটা ফেমাস কম্পাউন্ড। এই যোগটার একটা ব্যবহারিক নাম আমাদের মনে রাখতে হয়, ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড। তারপর রাখো ব্যবহারিক নামটা মনে রাখবে, এটা আইইউপিএসি নাম, এটা আইইউপিএসি যেটা আমরা পড়ছি। আইইউপিএসি কি সেটা আমি বলে দিয়েছি আগের ক্লাসে, দেখে নাও তোমরা। আইইউপিএসি এটা কি? ব্যবহারিক, অর্থাৎ আমরা যেটা বলে ডাকি একে, আমরা যেটা বলে ডাকি ব্যবহারিক, ব্যবহারিক নাম। আচ্ছা, যেগুলো যেগুলো ব্যবহারিক নাম লাগবে আমি সেগুলো বলে দেবো। তাহলে এটা স্টার্ট করো। তারপরে কম্পাউন্ড CH3 CHO, CH3 CHO, কি যোগের নামকরণ কি হবে? কটা কার্বন রয়েছে? একটা কার্বন, দুটো কার্বন, ঠিক আছে। একটা কার্বন, দুটো কার্বন। তো দুটো কার্বন মানে কি হয়ে যাবে? ইথ হয়ে যাবে, প্লাস কি হয়ে যাবে? আন হয়ে যাবে, প্লাস কি হয়ে যাবে? অ্যাল হয়ে যাবে। নামকরণ কি হবে বলো? ইথানল হয়ে যাবে, ঠিক, ইথানল। আচ্ছা, এটাও ফেমাস, এরও ব্যবহারিক নামটা আমাদের মনে রাখতে হয়। এই ব্যবহারিক নামটা কি? অ্যাসিটালডিহাইড, ঠিক বললাম? অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড। এটা কিন্তু ব্যবহারিক নাম, এটা আইইউপিএসি নাম। আইইউপিএসি নাম বললে এটা বলবো, আর এটা ব্যবহারিক নাম। আইইউপিএসি নাম দিয়ে বলে এটা, ব্যবহারিক নাম এটা। ব্যবহারিক নাম মানে যেটা আমরা বলে থাকি, আর আইইউপিএসি নাম মানে যেটা ঠিক করা হয়েছে। আইইউপিএসি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কেমিস্ট্রি সংস্থা যেটা ঠিক করেছে সেটা এটা, আমরা যেটা বলে রাখি সেটা হচ্ছে এটা। ক্লিয়ার? আচ্ছা, তোমরা একটা করো, তোমরা একটা করো। কি করবে? CH3 CH2 CH2 OH, চেষ্টা করো এটা, সরি OH কেন, CH3 CH2 CH2 CHO, চেষ্টা করো এটা, চেষ্টা করো, দেখাচ্ছে। ওকে, CH3 CH2 CH2 CHO, CH3 CH2 CH2 CHO। কটা কার্বন? একটা, দুটো, তিনটে, চারটা। চারটা কার্বন মানে মিথ, ইথ, প্রোপ, বিউট, বিউট। তারপর কি হবে? আন হবে, তারপর কি হবে? অ্যাল হবে, ঠিক আছে। তাহলে এই যোগটার নাম কি হয়ে যাবে?
কি নাম হবে বলো? বিউটানেল। বিউটানেল। ওটা ছিল বিউটানল আর এটা বিউটানেল, ঠিক কি না? ঠিক আছে। এরপরে আমরা দেখব কিটোন। আচ্ছা, কিটোনটা আমরা কিভাবে চিনব? কিটোনের সংকেত কি ছিল? ডবল বন্ড সি, ডবল বন্ড ও, ডবল বন্ড ও। কার্বক্সিলিক অ্যাসিডের কি ছিল? বন্ড সি ডবল ও এইচ। এটা গঠনটা আমরা কিভাবে ভেঙে লিখছিলাম? বন্ড সি, ডবল বন্ড ও, সিঙ্গেল বন্ড ও, সিঙ্গেল বন্ড এইচ। কিটোনের জন্য আমরা কি ব্যবহার করছিলাম? ওন। কার্বক্সিলিক অ্যাসিডের জন্য আমরা কি ব্যবহার করছিলাম? ওইক অ্যাসিড। কি ব্যবহার করছিলাম? ওইক অ্যাসিড। অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড থাকলে আমরা কি বলে ডাকবো সেটাকে, মানে কি বলে ডাকবো বলছি আবার, কার্বক্সিলিক অ্যাসিড থাকলে আমরা কি নাম দেবো? ওইক অ্যাসিড। কিটোন থাকলে আমরা কি নাম দেবো? ওন। অর্থাৎ আমরা যেমন করছিলাম অ্যালকোহলের জন্য আমরা কি করছিলাম? অল ব্যবহার করছিলাম, নামটা কি করছিল সেই হিসাবে মিথানল। অ্যালডিহাইডের জন্য আমরা কি করছিলাম? অ্যাল। সেরকম কার্বক্সিলিক অ্যাসিড থাকলে আমরা কি বলবো? ওইক অ্যাসিড। মানে ওই সি ডবল এইচ এর জন্য আমরা কি বলবো? ওইক অ্যাসিড। এবং ওনটা কিটোনের জন্য, ঠিক আছে? একটা করে বলি উদাহরণ। কিটোনে একটা দেওয়া যাক CH3 CO CH3, ঠিক আছে? CH3 CO CH3, CH3 CO CH3 কি হবে এটা? কটা কার্বন আছে? একটা, দুটো, তিনটে। তাহলে কি বলবো? প্রো। কি বলবো? প্রো। কটা কার্বন? তিনটে কার্বন। হ্যাঁ, মিথ ইথ প্রো, ঠিক। প্রো প্লাস প্লাস কি হবে? প্লাস কি হবে? আচ্ছা, ওয়ার্ড রুটটা লিখে দেবো। ওয়ার্ড রুটটা লিখে দিই, সরি, রুলসটা লিখে দিই। রুলস কি হবে? ওয়ার্ড রুট প্লাস ANE মাইনাস ই প্লাস ওন। সেম রুল, দেখো ও আর ই পাশাপাশি বসতে পারে না, তার জন্য ইটা চলে গেল। বাংলায় আমরা কি লিখবো? ওয়ার্ড রুট প্লাস আন প্লাস ওন। চেষ্টা করে বলে ওয়ার্ড রুট প্লাস আন প্লাস ওন, ওয়ার্ড রুট প্লাস আন প্লাস অল, সরি প্লাস ওন। কার্বক্সিলিক অ্যাসিডের জন্য কি করবো রুলসটা? ওয়ার্ড রুট প্লাস ANE মাইনাস ই প্লাস ওইক অ্যাসিড বাংলায় কি লিখবো? ওয়ার্ড রুট প্লাস আন প্লাস ওইক অ্যাসিড এটা একটা উদাহরণ দিয়ে দিই। HCOOH, এটা কি হবে? CH3COOH, এটা কি হবে? এটা দুটো করো দেখি। কার্বক্সিলিক অ্যাসিডের একটা, কিটোনের একটা। এটা কি হবে? প্রো প্লাস আন প্লাস ওন, তাহলে কি হবে? প্রোপানন। আচ্ছা, এটা প্রোপাননও হয় না, এটা হয় প্রোপান টু ওন, ঠিক আছে? আচ্ছা, প্রোপানন বলছি নেক্সট ক্লাসে আরো যখন বেশ কিছু যৌগ নিয়ে আলোচনা করব, যখন আমরা ব্রাঞ্চ কি, মেইন চেইন কি, সেগুলো যখন পড়বো তখন আমরা এটা বুঝবো যে আমরা এটা ভুল করেছি বলে। আচ্ছা, এটার ব্যবহার, এটা চাই বেশি, ব্যবহারিক নাম কি হবে? এটা ব্যবহারিক নাম হবে অ্যাসিটোন। ব্যবহারিক নাম কি হবে? অ্যাসিটোন। ব্যবহারিক নাম কি? অ্যাসিটোন। ব্যবহারিক নাম অ্যাসিটোন। কার্বক্সিলিক অ্যাসিডগুলো করো, HCOOH মানে একটা কার্বন আছে, তাহলে মিথ প্লাস আন প্লাস ওইক অ্যাসিড, মিথ প্লাস আন প্লাস ওইক অ্যাসিড লিখে রেখে করছি। মিথ প্লাস আন প্লাস ওইক অ্যাসিড, নামটা কি হয়ে যাবে? মিথ প্লাস আন প্লাস ওইক অ্যাসিড, নামটা হয়ে যাবে মিথানোইক অ্যাসিড।
এটার ব্যবহারিক নাম কি? ফর্মিক অ্যাসিড। ঠিক, ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। আরেকটা দিই, CH3COOH, নিচটা দেখাচ্ছে CH3COOH, লেখাগুলো একটু বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, CH3COOH নামকরণ কি হয়ে যাবে এটা? ইথ প্লাস আন প্লাস ওইক অ্যাসিড, অর্থাৎ ইথানোইক অ্যাসিড, ইথানোইক ইথানোইক অ্যাসিড। এটার ব্যবহারিক নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড কে CH3COOH, আইপিসি নাম কি? ইথানোইক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, বা আমরা যেটা বলে থাকি ভিনিগার, বা ভিনিগার, বা কে ভিনিগার, ক্লিয়ার? বা ভিনিগার, ঠিক আছে, বা ভিনিগার, বা ভিনিগার। নেক্সট ক্লাসে আমরা এই ধরনের কম্পাউন্ডের নামকরণ করব। ধরো এরকম রইল CH3 CH2OH, CH3, আচ্ছা আরেকটা CH2 CH2OH, আর ধরে এরকম রইল CH3 CH OH CH2, ঠিক আছে? তো এটা তো দেখো তিনটা কার্বন, তাহলে মিথিত প্রোপ, সরি এটা CH2 হবে না, CH3 হবে, তাহলে মিথিত প্রোপ, তাহলে প্রোপানল হবে, প্রোপানল হবে। এটা তো দেখো একটা দুটো তিনটে কার্বন, এটা তো কি হবে? প্রোপানল হবে। এটা তো কি হচ্ছে? প্রোপানল, কারণ তিনটে কার্বন আছে তার জন্য প্রোপানল। এটা তো তিনটে কার্বন আছে তার জন্য কি হচ্ছে? প্রোপানল হচ্ছে, কি হচ্ছে? প্রোপানল হচ্ছে, প্রোপানল হচ্ছে। কিন্তু এটার নাম প্রোপানল নয়, এটার নাম প্রোপানল নয়। তাহলে এটার নাম কি বা কেন ওরকম হলো সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? তো আজ যতটা পড়ালাম সেটা রিভাইজ করতে থাকো, তোমাদের কোশ্চেন ব্যাংক থেকে কিছু কাজ করো, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।